জানানো হয়েছে এবং বলা হয়েছে যে ভুল কোনো তথ্য আসলে সাবেক এই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্বন্ধে আসলে কোনো ভুল তথ্য ছড়ানোর অনুরোধ জানানো হয়েছে এবং দলের পক্ষ থেকে আসলে দলীয় চেয়ারপারসনের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে এবং যেমনটি জানানো হয়েছিল যে আসলে গত রবিবার কিন্তু ঠিক রাত 8টায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এবং তিনি বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রয়েছেন এমন একটি তথ্য কিন্তু জানানো হয়েছে এবং পাশাপাশি আরও যেমনটি জানানো হয়েছে যে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন তালুকদার ছাড়াও মেডিকেল বোর্ডে রয়েছেন অধ্যাপক FS সিদ্দিক, ডক্টর জাফর ইকবাল, ডক্টর জিয়াউল হক, ডক্টর মামুন আহমেদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি কিন্তু এভারকেয়ার হাসপাতালের একেবারে সম্মুখভাগে এবং আপনারা জানেন যে সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু এই এভারকেয়ার হাসপাতালের একটি কেবিনে তিনি কিন্তু মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে একটি কেবিনে তিনি কিন্তু নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে কিন্তু এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি আইসিইউতে নন, তিনি আসলে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন, একটি কেবিনে রয়েছেন। দর্শক, ডেইলি সান লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম আমি জায়েদ হোসেন মিশু। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। যেমনটি জানাচ্ছিলাম যে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে কেবিনে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং তিনি আইসিইউতে নন, তিনি আসলে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তিনি আসলে ভর্তি রয়েছেন এমন একটি কথা কিন্তু জানানো হয়েছে। তবে এই বিষয়টি কিন্তু নিশ্চিত করেছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হাসান এবং তিনি আরও যেমনটি জানিয়েছেন যে দলের আসলে দলের দায়িত্বশীল কারো বক্তব্য ছাড়া কোনো ধরনের অপতথ্য বা অনির্ভরযোগ্য কোনো তথ্য আসলে ছড়ানো যাবে না এমন একটি কথা কিন্তু জানানো হয়েছে। তবে দেশবাসীর কাছে আসলে সাবেক 3বারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু দোয়া চাওয়া হয়েছে। দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।